রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত আগুনে পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। বিস্ফোরক মামলার পরবর্তী তারিখ ও স্থান দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মামলায় বিজিবির পক্ষের প্রধান কৌঁসুলি। এদিকে মাদ্রাসা মাঠে বিচার কার্য না করার দাবিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিচারক ফিরে যাওয়ায় অবরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন মাদ্রাসার মাঠে আদালত আর বসতে দেওয়া হবে না। জানাচ্ছেন দীপন দেওয়ান। এই এজলাসেই হওয়ার কথা ছিল বিডিআর ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে সব। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, পায়ে হেঁটে চলাচল করেন ওই এলাকার মানুষ। শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনা করে সেনাবাহিনী ও পুলিশ। শিক্ষার্থীদের দাবি ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ৩ মাসের জন্য রিস্ক নেওয়া হয়েছিল, কিন্তু ওই ৩ মাসের নামে আজ ওইটা অবৈধ সরকার দখল করে আছে। এখনো তারাও তাদের মতো দখল করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মাঠ যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়। এই জায়গাতে মাদ্রাসার জমিতে কেন তা আদালত করতে হবে? তাও স্বৈরাচার হাসিনা এতদিন রাখছে, এখন তো সরকার আসছে, নতুন সরকার কেন এটা নিয়ে ব্যবস্থা নিতেছে না? এমন পরিস্থিতির মধ্যে সকাল ১১টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলার পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। অস্থায়ী আদালতের ভিতরে পরিদর্শন শেষে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিচারক বিচার কাজ এই আদালতে পরিচালনা না করার সিদ্ধান্ত নেন। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। অস্থায়ী আদালতের বিচার কাজ নিয়ে রাষ্ট্রের টালবাহানার জন্য ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইল না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই, সেহেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত, সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না, এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের কার্যক্রম পরিচালনা না করায় সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় ওই এলাকার যান চলাচল। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।